নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জানেন যে আমাদের ভারতবর্ষে সিএ আইনটা লাগু হয়ে গিয়েছে এবং এই লাগু হওয়ার পরে কিন্তু অনেকেই কিন্তু এই যে সিএ ফর্ম ফিল আপ করার যে বিষয়টা সেইটা নিয়ে অনেকেই চিন্তিত আছেন এবং অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ সাইবার ক্যাফে গিয়ে কিন্তু তারা সিএ এর যে ফর্মটা সেটা কিন্তু আবেদন করেছেন। এখন বিষয় হলো, আপনারা যদি এখনো অবধি আবেদন করে না থাকেন তো এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে আগে একটি ভিডিও আমরা বানিয়ে রেখেছি, তো আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে সেটা কিন্তু দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা আপনাদের কাছে রেখে দিলে কিন্তু আপনারা যদি এই সিএ ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু আপনারা খুব উপকৃত হবেন। তো বন্ধুরা, কোন সেই ডকুমেন্টস এবং জন্মসূত্র অনুযায়ী কত সালের পরে আপনারা ভারতবর্ষে জন্মগ্রহণ করলে আপনারা সিএ যে ফর্ম ফিল আপ করার বিষয়টা সেটা না করলেও হবে, তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলবো গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা সেইটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমরা শেষ ভাগে দেখাবো। এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে এই যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে বিষয়টা, তো এই অ্যাক্টের মধ্যে কত সাল থেকে কত সালের মধ্যে জন্ম হলে আপনারা ভারতীয় নাগরিক, আপনাদেরকে আর ফর্ম ফিল আপ করতে হবে না। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এগ্রিমেন্ট অফ সেকশন। তো এখানে কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে যে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে এবং কত সাল থেকে কত সাল অবধি আপনারা যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনাদেরকে আর সিএ ফর্মটা ফিল আপ করতে হবে না। তো গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে জানাবো এখানে। তো এখানে কিন্তু আপনারা 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে সিটিজেনশিপ বাই বার্থ, অর্থাৎ আপনারা যদি এখানেই জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে আর সিএ এর ফর্মটা আর ফিল আপ করতে হবে না। তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে 4 নম্বরে সিটিজেনশিপ বাই ডিসেন্ট, অর্থাৎ আপনারা যদি বংশ পরম্পরায় এই ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু আর আপনাদের এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সিএ আপনাদের জন্য কিন্তু নয়। তো আরও যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা পেজ আছে, তো কিছুটা নিচে গেলে এখানে 4 নম্বরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে জানানো আছে যে সিটিজেনশিপ বাই বার্থ, অর্থাৎ জন্ম অনুযায়ী আপনারা এখানকার নাগরিক কিনা এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। তো এখানে এ নম্বরে বলা হয়েছে দেখুন, অন অর আফটার দি 26th ডে অফ জানুয়ারি 1950, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালের পর থেকে, বাট বিফোর দি ফার্স্ট ডে অফ জুলাই 1987, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সাল থেকে 1987 সালের 1 জুলাইয়ের আগে, অর্থাৎ এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আর আপনাদের কোনো সিএ এর ফর্ম ফিল আপ করতে হবে না। অথবা আপনাদের বংশ পরম্পরায় অর্থাৎ আপনাদের ফ্যামিলির যদি কেউ এই সময় জন্মগ্রহণ করে থাকে তাহলে কিন্তু আপনাদের আর এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তো তারপরে আবার বলা আছে দেখুন, অন অর আফটার ফার্স্ট ডে অফ জুলাই 1987 বাট বিফোর দি কমেন্সমেন্ট অফ দি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 6 of 2004, either of whose parents is a citizens of India at the time of his birth। তো এখানে মূল যে বিষয়টা এটাই কিন্তু এ নম্বরে বলা হয়েছে যে 26শে জানুয়ারি 1950 সালের পর এবং 1 জুলাই 1987 সালের আগে অবধি যদি আপনাদের বংশ পরম্পরায় অর্থাৎ আপনাদের ফ্যামিলির কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের আর সিএ ফর্মটা ফিল আপ করতে হবে না। তো বন্ধুরা, এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটার কথা আপনাদেরকে বলছিলাম, যেটা আপনাদের কাছে রাখা খুবই জরুরি, কারণ কোনো সময় যদি আপনাদের ইনকোয়ারিতে আসে বা ভেরিফিকেশনে আসে তাহলে কিন্তু আপনারা সেই ডকুমেন্টসটা দেখালে আপনারা কিন্তু কোনো সমস্যায় পড়বেন না। তো বন্ধুরা, কোন সেই ডকুমেন্টস, তো প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে কিন্তু আপনাদের এখানে সার্চ করতে হবে ওল্ড ভোটার লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখানে আপনারা সার্চ করে নিলেন। তো সার্চ করার পরে কিন্তু আপনাদেরকে এখানে ফার্স্টেই যে বিষয়টা আসছে দেখুন, ওল্ড ইলেকট্রাল রোলস। তো এখানে আপনারা ক্লিক করে দিলেন। তো ক্লিক করার পরে কিচ্ছু করতে হবে না, আপনাদের এখানে বাঁদিকে আছে দেখুন সিলেক্ট ইয়ার।
অর্থাৎ আপনাদের পরিবারের কেউ যদি এই সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকে, অর্থাৎ মূল বিষয় হলো যে 1952 সাল থেকে 1971 সালের মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে বা কেউ যদি ভোট দিয়ে থাকে, তো তার ভোটার লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কারণ সেই সময় কিন্তু ডিজিটালে কোনো বিষয় ছিল না, সবকিছু হাতে কলমে হতো। তো সেই সংক্রান্ত বিষয় যদি আপনারা দেখতে চান, তাহলে যদি এখানে আপনারা 1952 সালটা যদি আপনারা সিলেক্ট করে নিন, আর আপনাদের অনুযায়ী কিন্তু আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন বা আপনাদের পরিবার যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে, তো সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নিলেন। তো আমরা এখানে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পরে কিন্তু আপনারা এখানে জায়গাগুলো আছে আপনাদের জেলাতে, তো সেই জেলার মধ্যে আপনারা যেখানে বসবাস করছেন বা আপনাদের বংশ পরম্পরায় আপনাদের ফ্যামিলির যে লোকজনেরা ছিল তারা যেখানে বংশ পরম্পরায় আর কি বসবাস করে আসছেন, তো সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে সার্চ করার পরে কিন্তু আপনাদের এরকম একটা পেজ খুলে যাবে। তো আমরা কিন্তু সার্চ করে নিয়েছি 24 পরগনা স্বরূপনগর, আর ইয়ার হচ্ছে 1952, অর্থাৎ 1952 সালে যে ভোটটা হয়েছিল, তো সেই ভোটার লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো যদি আপনারা অন্য কোনো ডিস্ট্রিক্ট সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের এখানে এই পরপর 3টে আসতে পারে, 4টে আসতে পারে, 2টো আসতে পারে। তো সেটা কিন্তু জায়গা অনুযায়ী কিন্তু লিস্টের পরিমাণ বাড়ে বা কমে। তো বন্ধুরা এখানে কিন্তু একটাই লিস্ট দেওয়া আছে, তো এই লিস্টটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, সরাসরি ডাউনলোড হয়ে যাবে আপনাদের। তো বন্ধুরা ডাউনলোড করার পরে কিন্তু আপনারা পরপর দেখতে পাবেন, এখানে একটু খোঁজাখুঁজি করলে কিন্তু আপনাদের দাদু ঠাকুরদাদের নাম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সব জায়গার নাম দেওয়া আছে। তো পরপর কিন্তু আপনাদের ধৈর্য ধরে খুঁজতে হবে, তো খোঁজার পরেই কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা এই যে ডকুমেন্টসটা, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে নিয়ে রাখতে হবে, আপনাদের প্রয়োজন কিন্তু আসতেই পারে। কোনো সময় ভেরিফিকেশন হলে কিন্তু আপনারা এই কাগজপত্রগুলো শো করাতে পারেন। তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও, আপনাদেরকে জানানোর যে গুরুত্বপূর্ণ এই যে ডকুমেন্টসটা, এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের কাছে রেখে দিন। এবং বন্ধুরা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকে যে অন্য কোনো ডকুমেন্টস আছে, সেটা সিএ বা ভেরিফিকেশনের জন্য যদি ইস্যু করা যায়, এমন কিছু যদি আপনারা জেনে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সেটা জানতে পারলে কি আমরা কিন্তু সবার মধ্যে এই বিষয়টা পৌঁছে দিতে পারবো, সবাই কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো আপডেট আসে। তো বন্ধুরা ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।